হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, শীতে আমাদের জল ঘাটা তো হচ্ছে, আর হাতের অবস্থা প্রায় প্রত্যেকেরই এরকম। অনেক ক্রিম লোশন ইউজ করছি, কিন্তু তাতেও রুক্ষ শুষ্ক হাতের সমস্যা কিন্তু কিছুতেই কমছে না। তো বন্ধুরা, তোমরা এই একটা জিনিস হাতে অ্যাপ্লাই করে দেখো। হাত নরম হবে, রুক্ষ শুষ্ক থাকবে না, স্কিন একদম সফট থাকবে, আর হাতের বয়স মিনিমাম তোমাদের 5 বছর কমে যাবে যদি এই পদ্ধতি তোমরা নিয়মিত অনুসরণ করো আমার বলা পদ্ধতি অনুসারে। তো বন্ধুরা, হাতে রুক্ষ শুষ্ক অবস্থাকে ভালো করতে চলো দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে আমি একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো দুধের সর। হ্যাঁ বন্ধুরা, এই দুধের সর আমাদের হাতকে নরম রাখবে, রুক্ষ শুষ্ক ভাবকে কমাতে সাহায্য করবে। আর এটাতে ইউজ করছি আমি 1 চামচ মতো কফি। কফি এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। 2 টাকা দামের পাতা একটা নিয়ে নাও। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চিনি। এ কটাকে মিক্স করবে, খুব বেশিক্ষণ কিন্তু নয়। দেখবে যাতে চিনির দানাগুলো একদম না গলে যায়। চিনির দানা 60 থেকে 70% যতক্ষণ থাকবে মোটা দানা, সেই অবস্থাতেই তোমাদের এটাকে হাতে অ্যাপ্লাই করতে হবে। তো হাত ভালো করে ধুয়ে চলে এসেছি। এবার হালকা হাতে এটা প্রথমে লাগিয়ে নেবে এই ক্রিমটাকে। লাগিয়ে নেওয়ার পর তোমরা খুব ভালো করে এই স্ক্রাব করতে থাকবে এই ক্রিমটা দিয়ে। কফি, দুধের স্বর আর চিনি, এই প্রত্যেকটায় আমাদের ডেড সেলকে যেমন রিমুভ করবে, দুধের স্বর আমাদের রুক্ষ শুষ্ক হাতকে নরম রাখবে। আমাদের স্কিন থেকে যদি ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়, আমাদের হাতও ফর্সা থাকবে, ট্যানও রিমুভ হবে, যেহেতু এখানে কফি আছে আর চিনিতে গ্লাইকলিক অ্যাসিড থাকে, হাত চকচকে হবে। তাই এটা 3 থেকে 4 মিনিট তোমরা একটু টাইম নিয়ে ম্যাসাজ করবে। দেখো আমার হাতটা ইনস্ট্যান্ট কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই রেমেডি তোমরা একবার ইউজ করলেই বুঝতে পারবে তোমাদের হাত কতটা নরম হবে। এটা তোমরা সপ্তাহে 2 বার করো। যাদের হাত এরম রুক্ষ শুষ্ক হয়ে ফেটে রক্ত বেরোচ্ছে, খুবই ড্রাই স্কিন যারা, তারা এটা সপ্তাহে 2 দিন ইউজ করো। আর যদি পারো তো যারা আরও বেশি উপকার পাবে, অল্টারনেট ডে 1 দিন অন্তর করতে পারলে। আমার হাতটা ধুয়ে চলে এসেছি, দেখো কতটা সফট লাগছে, কতটা মোলায়েম হয়ে গেছে। এবং একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমি হাতের যেটুকু অংশে লাগিয়েছি সেটা ফর্সা, বাদ বাকিটা দেখো ট্যান পড়ে কালো হয়ে আছে। তাই এটাতে কফি আছে, ট্যানও রিমুভ হবে, আর আমাদের হাত ফর্সাও যেমন হবে আর নরমও হবে, রুক্ষ শুষ্ক ত্বক একদম সফট হয়ে যাবে। এবার তৈরি করব আমি একটা হ্যান্ড ক্রিম। এই ক্রিমটা তোমরা সারা বছর ইউজ করতে পারবে। এখানে আমি নিচ্ছি অ্যালোভেরা জেল, 1/2 চামচ মতো এখানে গ্লিসারিন নিলাম, আর এটাতে আমি ইউজ করব দারুণ একটা জিনিস, ঘি। হ্যাঁ বন্ধুরা, এই ঘি বাড়িতে তৈরি ঘি হলে খুব ভালো। দেশি ঘি যদি তোমরা পাও, খাঁটি ঘি, সেই ঘি এখানে 1/2 চামচ মতো নিয়ে নেবে। ঘিয়ের গন্ধ অনেকেই সহ্য করতে পারো না, তারা এখানে 2 থেকে 3 ফোঁটা ঘি কিন্তু দাও। ঘি আমাদের হাতের ময়েশ্চারকে লক করে রাখতে, ড্রাই স্কিনকে সফট করতে ভীষণ কার্যকরী। আর এটাতে গ্লিসারিন আছে, অ্যালোভেরা জেল আছে। তাই এই ক্রিমটার সেলফ লাইফ কিন্তু অনেক দিন, কারণ এটাতে জল নেই। ঘি, গ্লিসারিন, অ্যালোভেরা জেল এই প্রত্যেকটা আছে। তাই এটা খুব বেশি করে তৈরি করে তোমরা স্টোর করে একটা কন্টেনারে রেখে দাও, বাইরে রেখে দেবে। আর এটা দিনের যে কোনো সময় বা রাতে শোয়ার আগে তোমাদের হাতে বা পায়ে, তোমাদের রুক্ষ শুষ্ক স্কিনে এটা ভালো করে লাগিয়ে নাও। কিছুক্ষণ লাগিয়ে রাখার পরই দেখবে হাত পুরো টেনে নিয়েছে। যাদের খুব রুক্ষ শুষ্ক স্কিন, তারা অ্যালোভেরা জেল আর ঘি ইউজ করো, তা গ্লিসারিন দিতে হবে না, বা শুধু ঘি ভালো করে ম্যাসাজ করো। 20 মিনিট পর দেখবে পুরো ঘি তোমাদের হাতে শুষে নিয়েছে। ঘিয়ের গন্ধ অনেকেই সহ্য করতে পারো না, কিন্তু 2-3 ফোঁটা ঘি তোমরা অবশ্যই এটাতে ইউজ করে দেখো বন্ধুরা, ভীষণ উপকৃত হবে, হাত ফর্সা হবে। এই রেমেডিটা অ্যাপ্লাই করো তোমাদের হাতের যাদের রুক্ষ শুষ্ক অবস্থা, দেখবে ইনস্ট্যান্ট একবার ইউজেই দেখবে কতটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এই শীতে রুক্ষ শুষ্ক হাতের যত্ন তোমরা এইভাবেই নিতে থাকো। হাত তোমাদের অনেক পরিষ্কার হবে। দেখো হাতের স্কিন কতটা গ্লো করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, অবশ্যই একটা লাইক দিও ভিডিওতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন, টাটা।